অনির্বাণ সেনগুপ্ত এবং আরও কয়েকজন একটি কোশ্চেন করেছেন যে মামলা জেতার পরে পুলিশ এবং বেলিফের খরচা নিয়ে দখল করার জন্য কত টাকা খরচা করতে পারে। অফিসিয়ালি যেটা কোর্টের খরচা, কোর্টের পিটিশন করার খরচা, অ্যাডভোকেটের খরচা, তারপর মিসলেনিয়াস খরচা ইত্যাদি ইত্যাদি, অফিসিয়ালি যিনি অ্যাপ্লিকেশন করবেন সেটা তিনি বলে দেবেন, যিনি আপনার হয়ে লড়বেন। কেউ 10,000 টাকাও নেয়, কেউ 5,000 টাকাও নেয়, কেউ 2,000 টাকাও নেয়, কেউ আরও বেশি নেয়। ফিজের ব্যাপার পার্সন টু পার্সন ভ্যারি করে, অ্যাডভোকেট টু অ্যাডভোকেট ভ্যারি করে, কোনো প্রেসক্রাইব ফিজ নেই। আর বেলিফ কি নেবে না নেবে আনঅফিসিয়ালি সেটা বেলিফ ঠিক করে, সেটা আমি বলতে পারবো না, বলাটা উচিত নয়, সব কিছু বলা যায় না। তারপর বেলিফ পজিশন না দিতে পারলে ফিরে এসে রিপোর্ট দেয় যে পজিশন দেওয়া সম্ভব নয়, এখানে ঝামেলা হয়েছে, গণ্ডগোল হয়েছে, শান্তিপূর্ণ উপায়ে কোনোভাবেই পজিশন দেওয়া সম্ভব নয়। তখন আপনাকে পুলিশ হেল্পের দরখাস্ত করতে হয়। পুলিশ হেল্পের দরখাস্ত দুভাবে করা যায়, সেকশন 208 অফ দ্য সিভিল রুলস অ্যান্ড সিভিল রুলসে হয়, সেকশন 208-এ, আর একটা হয় অর্ডার 21 রুল 97-এ। অর্ডার 21 রুল 97 হচ্ছে মিসকেসের প্রভিশন, জাজমেন্ট ডেটার এবং যারা বাধা দিচ্ছে তাদেরকে পার্টি করতে হবে। আর সেকশন 208 হচ্ছে এক্সিকিউশন প্রসিডিং, সেখানে এমনি অ্যাপ্লিকেশন করেও হয়, আদার সাইডকে সার্ভিস করা সাধারণত দরকার পড়ে না, যদি না কোর্ট মনে করে সার্ভিস করতে হবে বা কোর্ট সেটাকে কনভার্ট করে অর্ডার 21 রুল 97 মিসকেসে, তখন সেটা সার্ভিস করতে হয়। সেটা নির্ভর করছে কোর্টের ওপরে, কিন্তু জেনারেলি সেকশন 208 সিভিল রুলস অ্যান্ড অর্ডারে কোনো সার্ভিসের কথা বলা নেই। ইমিডিয়েট ডেঞ্জারের কথা বলা আছে। ইভেন যদি এক্সপেকটেশন অফ ডেঞ্জার হয় বা এক্সপেকটেশন অফ যদি প্রবলেম হতে পারে, যদি একটা এক্সপেকটেশন থাকে, সেখানেও 208 লাইক করে। এবার কোর্ট অর্ডার করলো পুলিশ হেল্পের কত কস্ট হবে সেটা কোর্ট থেকে পুলিশ ডিপার্টমেন্টে পাঠায়, পুলিশ একটা এস্টিমেট করে পাঠিয়ে দেয়। আপনি কী পুলিশ লাগবেন, গান অথবা গান ছাড়া, সেপাই কত, কনস্টেবল কজন, এসআই কজন, লেডি এসআই কজন, উইথ গান আর উইদাউট গান, এইগুলো আপনাকে যেরকম চাইবেন সেরকমই কোর্ট দেবে। তবে খরচাটা যেটা হবে সেটা অফিসিয়ালি হয়ে আসবে, আপনার কোর্টে পুলিশ জানিয়ে দেবে অফিসিয়ালি কত খরচা পড়বে, সেটা আপনি দিয়ে দিলেন অফিসিয়াল টাকা। তারপরে দখল নেবার আগে আর কি লাগবে তাদের চাহিদা পূরণ করতে গেলে সেটা আমি এখানে বলতে পারবো না, বলা উচিত নয়, বলাটা সম্ভব নয়, অনেক বাধা বিপত্তি আছে। সুতরাং ধরে রাখুন আপনি যেটা অফিসিয়ালি দিচ্ছেন তার হয়তো ডবল বা ট্রিপলও লাগতে পারে আনঅফিসিয়াল। এটা নির্ভর করবে কতটা ঘর, কত স্কোয়ার ফিট ঘর, বা কটা ঘর কোথায়, কোন এরিয়ায়, কে বাধা দিচ্ছে, কারা বাধা দিচ্ছে, তার উপরে। দেখুন, সব কিছুই হয়, সব কিছু করা সম্ভব, অর্থের জোর থাকতে হবে, অথবা যিনি ডিফেন্ডেন্ট যার এগেনস্টে করছেন তার কী রকম পজিশন, সব কিছু তার উপর নির্ভর করে। সব কিছু কিন্তু ওপেন প্ল্যাটফর্ম বা পাবলিক প্ল্যাটফর্মে বলাটা উচিত নয়, সম্ভবও নয়, কারণ যেগুলো প্রমাণ করা যায় না সেগুলো আমি বলি না, আনঅফিসিয়াল জিনিস প্রমাণ হয় না, সুতরাং আমি বলিও না। সুতরাং মোটামুটি একটা আইডিয়া করে চলুন, তবে ভেঙে পড়বেন না, লেগে থাকবেন। যে কোনো জিনিসের পেছনে লেগে থাকলে সেটা কাজ হয়, এটা মাথায় নিয়ে চলুন। ভালো থাকবেন।